দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা। ক্ষতিগ্রস্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েও গেল বৃহস্পতি ও শুক্রবার আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা। দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, এমন সহিংসতা বিদেশি বিনিয়োগকারীদের মাঝে আস্থাহীনতা তৈরি করতে পারে। সেতু সচিব জানান, এই ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তানভীর মোর্শেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তিথি। রাজধানীবাসীর স্বপ্নের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, স্বল্প সময়ে নির্বিঘ্নে যাতায়াতের অন্যতম মাধ্যম এই এক্সপ্রেসওয়ে। কোটা সংস্কারের দাবিতে যখন শিক্ষার্থীরা সরব, তখন আন্দোলনকারী রূপে কিছু দুর্বৃত্ত দেশের বেশ কয়েক জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। 18 তারিখ বনানী অংশে এবং 19 তারিখ মহাখালী টোল প্লাজায় আগুন দেয় দুর্বৃত্তরা। এই ঘটনার সাথে শিক্ষার্থীরা জড়িত নয় বলে জানান এলিভেটেড এক্সপ্রেসওয়ের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্সের ম্যানেজার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন হাসিব। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যারা আগুন দিয়েছে, আমি খুব জোর দিয়ে বলতে পারি যে তারা আসলে কোনো ছাত্র না। কারণ এখানে আগুন দিয়েছে হলো 19 তারিখে, আর 18 তারিখে তারা এই রাস্তার উপরে ছিল এবং আমরা তাদেরকে দেখেছি। দে ওয়ার নট হস্টাইল। পিপিপি প্রজেক্টের আওতায় নির্মিত স্থাপনায় এ ধরনের হামলায় ভবিষ্যতে বিদেশি বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগের আস্থা পাবে না বলেও মনে করেন তিনি। এই ধরনের অগ্নিসংযোগের কারণে বিদেশিরা ভয় পেয়ে যাবে এবং ভবিষ্যতে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। এ সময় সেতু সচিব জানান, যেসব বিদেশি সংস্থা বিনিয়োগ করেছে সেগুলো আলাদাভাবে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছে। ইনভেস্টর যারা রয়েছে তারা আলাদা করে তদন্ত করছে, তারাও এটার বিষয়ে তারাও সময় নেবে, হয়তো কিছুটা সময় নিয়ে তাদের ক্ষয়ক্ষতিটা নিরূপণ করবে। আমরাও সেতু বিভাগের যত স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে সেটির জন্য আলাদা 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আমাদের কমিটিও কিন্তু তারা হচ্ছে আমাদের সেতু বিভাগের যত স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে সবগুলোই তারা ওইটা নিয়ে কাজ করবে। অর্থাৎ সেটা টোল প্লাজা সহ সবই হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানজটের নগরী ঢাকার বুকেও গাড়ি চলে ঘন্টায় 80 কিলোমিটার গতিতে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।